এটা কি তোমার বোন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কোথায়? বাবা পালিয়ে গেছে। বাবা পালিয়ে গেছে। মা? মা মরে গেছে। মেয়ে মারা যাওয়ার পরে জামাই এখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে গেছে। মানে এই ছোট ছোট দুটো বাচ্চাকে থুয়ে এখানে চলে গেছে। আপনারা একটু ওষুধ কিনে দাও, আপনারা একটু দয়া করে বাচ্চাদের একটু ওষুধ কিনে দেবেন। ওদের কেউ নেই, মারা চামড়া, ওদের ওষুধ কিনতে পারিনি আমি। শাক পাতা তুলে আমরা দুটো খেতে পারবো, গ্রামের মানুষ। বাচ্চাদের ওষুধ না কিনে দিলেও মরে যাবে বাচ্চারা। ভালো আছো? হ্যাঁ। ও, কি হয়েছে তোমার? সুগার। সুগার? কি নাম তোমার? অমর। অমর? আচ্ছা আচ্ছা, এটা কি তোমার বোন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কোথায়? বাবা পালিয়ে গেছে। বাবা পালিয়ে গেছে। মা? মা মরে গেছে। মা মারা গেছে? ও, মানে মা মারা গেছে, বাবা পালিয়ে গেছে? হ্যাঁ। কোথায় পালিয়ে গেছে? বাংলাদেশে। বাংলাদেশে? হ্যাঁ। মানে তোমার মা মারা যাওয়ার পরে বাবা পালিয়ে গেছে। বাবা পালিয়ে গেছে বাংলাদেশে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার বোন? হ্যাঁ। পড়াশোনা করো তুমি? না। কেন? আর কাজ করে মানে ওষুধ কিনতে হয় তো ওই জন্য। ও, ওষুধ কিনতে হয়? হ্যাঁ। আচ্ছা ওষুধ আচ্ছা, না হলে আমার দিন চলে না। মানে কি ওষুধ লাগে তোমার? সুগারের ওষুধ লাগে। ও, সুগার? বয়স কত তোমার? আমার এই বয়স মানে 15। 15 বছর বয়স? মানে এই বয়সে সুগার ধরে নিয়েছে? হ্যাঁ। আচ্ছা এর আচ্ছা। আগের থেকে সুগার ধরেছে। ও, তো পড়াশোনা স্কুলে যাওনি নাকি? হ্যাঁ, আগে গেছিলাম। এখন যাও না কেন? এখন এই সুগারের জন্য সুগারের জন্য যেতে পারো না? থাকো কার কাছে? এই দিদা দাদুর কাছে থাকে। ও, দিদা দাদু কোথায়? দিদা হয়তো। ও, আপনি দিদা? আসুন এদিকে। কি হয়েছে আপনাদের? আমার মেয়ে মারা গিয়েছে, আচ্ছা। ওর বাবা পালিয়ে গিয়েছে। ও, আমরা গরিব মানুষ, কিছুই খেতে দিতে পারিনি। বাচ্চাটার অসুখ, সুগার, পয়সা করির জন্য পারিনি পড়াশোনা করতে। খাওয়া দাওয়া হয় না ঠিক মতন। ও, মানে খেতে দিতে পারেন না না, দেখে? ঠিক মতন খেতে দিতে পারিনি। আচ্ছা, ছোট মেয়ে? এটা কি মেয়ে তো? হ্যাঁ, মেয়ে। আচ্ছা, মেয়েকে পড়াশোনা করাচ্ছেন? এই পড়াই দিদিমানির স্কুলে, এই পড়াই ওখান থেকে। ও, আপনি তো কথাও ঠিক মতন বলতে পারছেন না। কি কষ্ট হচ্ছে? কষ্ট কি কষ্ট হচ্ছে? আমার শরীর খারাপ, আর এমনি খাওয়া দাওয়ার কষ্ট। আচ্ছা, এই বাড়িতে থাকেন? এই বাড়িতে থাকি। মানে কোনটা? এই পাকা ঘরটা কাদের? না, পাকা ঘরটা অন্যরকম। মানে এই প্লাস্টিক দিয়ে এই ঘরটা? হ্যাঁ, এই প্লাস্টিক। এই ঘরটায় আপনারা থাকেন? এই ঘরটাই আমরা। আচ্ছা, ওটা উনি কি হয়? ওটা আমার শাশুড়ি হয়। আপনার শাশুড়ি? আপনি দেখেন? আমি দেখি। আপনার ছেলে? আমার ছেলেরা দেখে না। ছেলে আছে, ছেলেরা দেখে না। ছেলেরা সব আলাদা। মানে ছেলেরা কেউ দেখে না? না, ছেলেরা কেউ দেখে না। মানে আপনার স্বামী কি করে? আমার স্বামী ওই জন্মদিন খাটে, মাঠে কাজ করে। পারে? পারে, ওই যা পারে তাই তো করে খাতি হয়। কত পায়? ওই 250 টাকা 200 টাকা এরকম পাই। 200-250 টাকা? খাওয়া দাওয়া হয়েছে আজকে? খাওয়া দাওয়া হয়নি বললেই হয় এরকম। মানে হয়নি বললে হয়? খাওয়া দাওয়া ওই কি খাবো, যা জোটে তাই খাতি হয়। খাওয়া না খাওয়া সমান। আপনার মেয়ে এখানে ছিল না কোথায় ছিল? এখানেই ছিল। এইখানে ছিল? মেয়ে জামাই এখানে ছিল? হ্যাঁ, এখানেই ছিল। মেয়ে মারা যাওয়ার পরে জামাই এখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে গেছে? বাংলাদেশ মানে এই ছোট ছোট দুটো বাচ্চাকে থুয়ে এখানে চলে গেছে? চলে গিয়েছে। ও, তার মানে বাবার কোনো খোঁজ নেই? না। কত বছর হয়েছে বাবা চলে গেছে? ওর বাবার সাথে গিয়েছে 6 বছর হচ্ছে। এই বাচ্চা মেয়েটার বয়স কত? বাচ্চা মেয়েদের 6 বছর বয়স। 6 বছর বয়স? ওর বাবা পাইলেছে 6 বছর। ওর বাবা পালিয়ে গেছে 6 বছর? 6 বছর। আর মেয়ে, আপনার মেয়ে মারা গেছে ক বছর? ওর মেয়ে মারা গিয়েছে। মেয়ে 6 বছর মারা গিয়েছে। মেয়ে হচ্ছে এই 1 মাস বয়স যেদিন, হ্যাঁ, সেদিনকে আমার মেয়ে মারা গিয়েছে। 1 মাস বয়স যখন তখন মেয়ে মারা গেছে? কি করে মারা গেল মেয়ে? মেয়ে রান্না করছিল, করতে করতে পড়ে গেল আর মরে গেল। মানে রান্না করতে করতে পড়ে গিয়ে মারা গেছে? মারা গেছে। মানে কোনো রোগ ফোগ কিছু না? না, হঠাৎই? হঠাৎই মরে গেছে। আচ্ছা, তারপরে ওর বাবা মানে পালিয়ে গেছে? ওর বাবা পালিয়ে গিয়েছে মানে বাংলাদেশে পালিয়ে গেছে? বাংলাদেশ এই ছোট ছোট দুটো বাচ্চাকে রেখে? রেখে। কি পড়াশোনা করেছো তুমি? ঠিক ওই তো। 6 অবধি। 6 অবধি পড়াশোনা করেছো? আচ্ছা আচ্ছা, তারপর আর পড়তে পারোনি? মানে বাবা নেই, আপনারা পড়াতে পারেননি? পাচ্ছি না আমরা। কি করবো? আচ্ছা। ওদের খাতি দেবো না, আমরা কিছু খাতি দিতে পারি না ওদের। খেতে দিতে পারেন না? না, একটু রোগ হয়েছে, চিকিৎসা করতে পারি না। কি করবো? সুগারের ওষুধ কিরম লাগে তোমাদের? 10 দিন পরে পরে একটা করে লাগে। 10 দিন পর পর একটা করে? কি ইনজেকশন? হ্যাঁ, বোতল, এরকম একটা বোতল আছে, হুম। ওইটা লাগে 10 দিন ও, কত পরে। করে দাম ওটা? ওটা 700 টাকা করে। 10 দিন বাদে বাদে 700 টাকা? মানে মাসে 3 সাথে 2100 টাকা? তো 2100 টাকা জোগাড় করবে, লাগবেই তো, দিতেই হয় নাকি? হ্যাঁ, দিতেই হবে। ও দিতেই হবে, না দিলে হবে না। না দিলে মরে যাবে। না। একদিন যদি না দিতে পারে সেদিন আর বাঁচবে না। এদের একটু ওষুধ কিনে দাও, আপনারা একটু দয়া করে বাচ্চাদের একটু ওষুধ কিনে দেবেন। ওদের কেউ নেই, মারা চামড়া, ওদের ওষুধ কিনতে পারিনি আমি। ওষুধ কিছু কিনতে পারিনি। একটু
কিন্তু আপনাদের তো মানে আমি যে দেখতে পাচ্ছি আপনি হাত জোর করবেন না মাসিমা। আমার সত্যি খুব খারাপ লাগছে। শাক পাতা তুলে আমরা দুটো খেতে পারবো, গ্রামের মানুষ। বাচ্চারা ওষুধ না কিনে দিলেও মরে যাবে, বাচ্চারা বাঁচাতে পারবো না। মানে এই ডাক্তার দেখিয়েছেন কি কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে? হ্যাঁ, কন্ট্রোল খেয়ে যেতে হবে, মানে এর জন্য কোনো উপায় নেই? উপায় নেই। তা আপনারা এইভাবে কতদিন চালাবেন? এই বাচ্চাটার জন্য ওষুধ দিয়ে এই 2100 টাকা করে মাসে 3টে করে ওষুধ, তো বিশাল ব্যাপার। কি করবো বাবা, লোকের দুয়ারে বিক্রি করে মানুষ তো করতে হবে, কি করে বাঁচাবো ওদের? আপনারা একটু দয়া করে দেখবেন বাচ্চাটা। মানে মাসে 3টে ওষুধ লাগে, 3টে ওষুধের দাম 2100 টাকা। আপনার স্বামী হচ্ছে মাঠে ঘাটে জন দেয়, 150 টাকা পায়। হ্যাঁ, তাতে আপনাদের ঠিক মতন খাওয়াও চলে না, অথচ এই 2100 টাকা করে ওষুধ আপনারা কোথা থেকে জোগাড় করবেন? কোথার থেকে জোগাড় করবো? এই জন্যই তো বাবা কিছুই পারি না, এদের ঠিক মতন খেতে দিতে পারি না, এদের কিছুই করতে পারি না, ওদের ওষুধ কিনতে পারি না, লোকের ধরে লোকের যেখানে দিকাতে বাচ্চাটার মানুষ করতে পারছি না, মারা ছাড়া কি করবো আমি? খুবই খারাপ লাগে। ঠিক আছে, আমি দেখি আপনাদের জন্য আমি কিছু বাজার টাজার করে দিই, আমি ওর ওষুধ দিয়ে আনার জন্য পয়সা দিয়ে যাবো। ঠিক আছে? বাজার বাবা একটু ওষুধ কেনার। ওষুধ কেনার জন্য? হ্যাঁ, ওষুধ কেনার। মানে ওষুধ কিনে দিলে হবে, বাজার টাজার না দিলে হবে? আমরা গ্রামের মানুষ, আমরা যা করি একবার খাই, যা খাই আমরা দুটো শাক বান তুলে খেতে পারবো বাবা। আচ্ছা আচ্ছা, মানে ওষুধটা চালাতে পারছেন না? ওষুধটাই চালাতে হবে। ওষুধ যদি ঠিক মতন না হয় তাহলে বাচ্চাটা মারা যাবে। মানে বাচ্চাটাকে বাঁচাতে পারবেন না? না, মানে তো খুবই কষ্ট না? আপনাদের তো প্রচন্ড কষ্ট। প্রচন্ড কষ্ট বাবা। না, আমি চাইছিলাম আপনাদের কিছু বাজার টাজারের যদি না করে দিই। বাবা, বাজার না, একটু ওষুধ কিনে দিলে। একটু ওষুধ কিনে দিলে হবে? হ্যাঁ, একটু ওষুধ কিনে দিলে। তো ওষুধ তো আমি পয়সা দিলে হবে না, আপনারা আমি কিনে দেবো? আপনারা কিনে দেবেন, একটু নাই? ওষুধ কিনে দেবো? হ্যাঁ। কোথায় আছে সেখানে ওষুধের দোকান? ওষুধের দোকান বনগাই। বনগাঁ যেতে হবে এখান থেকে? বনগাই যেতে হয়, কলম বাগান পাওয়া যায়, কলম বাগানে খোকানের দোকানে পাওয়া যায়। আচ্ছা, ওষুধের নাম কি? ওষুধটা দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো তো ওষুধটা দেখি। এটা 700 টাকা নেয় এই ওষুধটা, মানে মাসে 3টে লাগে, হ্যাঁ, মানে 3 × 7 = 2100 টাকা লাগে। ওষুধটা কিনে দেবো, তুমি ওখান থেকে চলে আসবা। একটু আসতে ঠিক আছে? কারণ আমি দেখে আবার যাবেন অনেক একটু। এখান থেকে তো অনেক দূরে, তোমার ওখান থেকে আমি গাড়ি করে দেবো, তুমি ওখান থেকে চলে আসতে পারবা। ঠিক আছে, চলো তোমার আমি ওষুধটার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, চলো এটা নিয়ে চলো আমার সঙ্গে। এটা দিলে খুশি হবেন আপনি? হ্যাঁ, ওষুধ দিলি আমি ওষুধ দিলেই খুশি? খুশি, বাচ্চা দুটো একটু ওষুধ দিলি আমি খুশি। আচ্ছা ঠিক আছে, ওষুধ আমি কিনে দিচ্ছি। হ্যাঁ, আর আচ্ছা আমি কিছু পয়সা দিচ্ছি, আপনারা কিছু বাজার টাজার করে এনে খাবেন। হ্যাঁ, আর বাবা বাজার করা পয়সা দিতে হবে না, ওষুধ কিনে দাও। ওষুধ কিনে দিলেই হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেবো ওষুধ কিনে, আমি বললাম তো। আমি একবারে আমি 2-3টে যেটা পারি আমি যতদূর পারি আমি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনি 1000 টাকা রাখেন, এদেরকে একটু কিছু খাওয়াবেন ভালো মন্দ। ঠিক আছে? ঠিক আছে, এই এখানে 1000 টাকা আছে। হ্যাঁ, এটা রাখেন, দাও ঠাকুমার কাছে দাও। হ্যাঁ ঠিক আছে, কান্না করবেন না মাসিমা, আমি ওষুধ কিনে দিচ্ছি। হ্যাঁ, আপনি রাখেন, আমি দিচ্ছি, আমি খুশি হয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি ওষুধটা কেনার ব্যবস্থা করে দিচ্ছি। আমি আর আসবো না, আমি ওখান থেকে চলে যাবো, এসে দেখে যাবেন। আবার আসবো, আমি আবার আসবো। আপনারা একটু দেখে যাবেন, কেউ নেই মাওড়া খাওড়া, আপনারা একটু দেখবেন দয়া করে। সত্যি আপনার কান্না দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আপনি কান্না করবেন না, আমি নিয়ে যাচ্ছি তো, আমি দিচ্ছি তো, ওষুধ কিনে দিচ্ছি তো। একটু দেখবেন আপনারা, আমি দেখবো দেখার দেখবো, আমি মানুষ আসবো। হ্যাঁ, নাই ওদেরকে। আমি ওষুধটা যাতে আমি ব্যবস্থা আমি করতে পারি। হ্যাঁ, আমি সেই মেডিসিনটার যে আমি চেষ্টা করবো। আর কিছু লাগে তোমার? এই একটা ওষুধ লাগে নাকি? ওষুধ লাগে, সুই লাগে, সুই কিনতে হয়। সুই আমি সব কিনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কলম বাগানে পাওয়া যায় তো? আর ঠিক আছে, আমি কলম বাগানতে আমি কিনে দিচ্ছি। ঠিক আছে, আপনি কান্না করবেন না। হ্যাঁ আসছি। হ্যাঁ চলো আমার সঙ্গে। এই ওষুধ দেন তো 3টে। তুই তো ব্যাপারটা বুঝলি নে। হয়ে গেল? হ্যাঁ, 2000 টাকা। মানে এটা হচ্ছে কলম বাগান, বনগাঁ কলম বাগান, এই ওষুধের দোকান। এই দাদার কাছে এসছি ওষুধ নিতে, দাদা বললো আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ পার্সোনালভাবে দাদা একটা তোমাকে মাসে মাসে ওষুধ দেবে, তাহলে আর থাকবে তোমার 2টো। ঠিক আছে, আশা করি তুমি ঠিকঠাকভাবে খেতে পারবে, তোমার সেই ওষুধের কষ্ট আর থাকবে না। ঠিক আছে? ঠিক আছে, মারা যাওয়ার পরে বাবা বাংলাদেশে পালিয়ে গেছে, মানে 2 ভাই বোন, একটা ছোট্ট একটা বোন আছে, আর আর ঠাকুর দিদার কাছে থাকে। দিদা তারা খেতে পায় না, এমন পরিস্থিতি। ঠিক আছে? ঠিক আছে ভাই, কান্না করো না। হ্যাঁ, কষ্ট পেয়ে না। হ্যাঁ, বিহার আর ওই কি বলে হরিনাথ। হরিনাথপুর। হরিনাথপুর। হুম,
এটা ছেড়ে দেবেন, আমরাও হেল্প করলে যদি আরও লোক আছে আমাদের ভালো ভালো লোক আছে হেল্প ঠিক আছে, হয়ে যাবে ভাই। তুমি ওষুধের জন্য তুমি যে মারা যাবা এটা হতেই পারে না, ঠিক আছে? সামান্য এই মাসে 2000 টাকার মতন, মাসে 2000 টাকা ওষুধ হলে হয়ে যায়, ঠিক আছে? এই ওষুধের জন্য তুমি মারা যাবে না, ঠিক আছে? দাদা আছে, দাদা বললো একটা দেবে, ঠিক আছে? আর আমি দুটো আমি চেষ্টা করব, ঠিক আছে? আর আমার যারা ভিডিও দেখে চেষ্টা করবো তোমাদের কন্টিনিউ যাতে তুমি ওষুধটা খেতে পারো, ঠিক আছে? সে ব্যবস্থা হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ভালো থাকবেন। যোগাযোগ করলে তো আমি তো চেষ্টা করে করতে পারি না। হুম হুম। না একটা যাবে তার কি হবে, একটার জন্য তো ইয়ে হবে না। তুমি কিছু খাবা? কত পয়সা তো নষ্ট করি আমি। কিছু খাবা? হ্যাঁ, ঠিক আছে দাদা, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। জান আপনার একটু নাম্বারটা দাও, আপনার সঙ্গে যোগাযোগ করবো মাঝে মাঝে। 8296 28 54 60 হয়েছে? কি নাম দাদা? তরুণ, খুশির ভান্ডার তরুণ। ধন্যবাদ দাদা, ভালো থাকবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। অসুবিধা নেই। শীতের কিছু হবে এবার শীতের দিনে? ঠিক আছে, এটা ঠিক আছে, পছন্দ তো? এটা বোনের জন্য। হ্যাঁ, এই প্যান্টটার সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কত হয়েছে? 1180 টাকা হচ্ছে, 1180 টাকা হয়েছে। 1100 টাকা দেবো, তাই তো? টাকা পরে থাকবি। হ্যাঁ, 1100 টাকা ধরে 1100। হ্যাঁ, ঠিক আছে। পড়ে চলে, ঠান্ডা লাগবে। হ্যাঁ, তোমার বাড়িতে এনে দিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো। তোমার বাড়ির থেকে নিয়ে এসছি তো, রাস্তায় ছাড়তে কেমন লাগছে, ঠিক আছে? চলো দিয়ে আসি। হ্যাঁ, আপনার কোথায় বাড়ি? হুম, আপনার কোথায় বাড়ি? কলকাতা, ঠিক আছে? চলো, এই 3টে ওষুধ। হ্যাঁ, 1 মাসে তো 3টে লাগে, হ্যাঁ, তিনটে। ঠিক আছে? 3টে ওষুধ আর এই 4টে সিরিজ আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা আপনার নাতিকে দেবেন। আর ওই জ্যাকেটটা আমি কিনে দিয়েছি, বুঝলেন তো? ঠান্ডার মধ্যে তো, আর এর জন্য একটা নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে তুমি এটা পরো, এই নাও, এই প্যান্টটা পরো, যাও একটু পরে আসো। যা পরে যাও, পরে আসলে তো। যে দোকান থেকে নিয়েছি সেই দোকানদার দাদা প্রত্যেক মাসে একটা করে ওষুধ দেবে, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ওখান থেকে একটা করে ওষুধ নেবা। আর ওখানে গিয়ে আমাকে ফোন করবা, ঠিক আছে? ফোন করে আমাকে বলবা, আমি অনলাইনে পাঠিয়ে দেবো। ওষুধ ছাড়া যখন বাঁচবে না, ঠিক আছে? আর এই বয়সে যে মানে হারিয়ে যাবে আমাদের মাধ্যমে সামান্য সে তো ওষুধের বাবা, জন্য, এটা সহ্য আমি করা যায় না। সহ্য করতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, আমি ওষুধের পয়সা আমি পাঠিয়ে দেবো। প্রত্যেক মাসে তুমি ওষুধ নিয়ে নেবা, ঠিক আছে? ওই দোকানদার দাদা একটা দেবে, আর দুটোর পয়সা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর তোমার পড়াশোনার ব্যাপারটা আমি দেখছি, তুমি যদি পড়াশোনা এবার ভর্তি হও। হ্যাঁ, ভর্তি হতে আপনাকে যে 1000 টাকা দিয়েছি, আচ্ছা, ঠিক আছে? ওকে ওখান থেকে 500 টাকা দিয়ে ওকে ভর্তি করে দেবেন, আচ্ছা, ঠিক আছে? তুমি পড়াশোনা করো, তোমার বই খাতা যা লাগে তুমি আমাকে সব ফোনে করো, আমি তোমাকে আবার আসবো তোমার এখানে, আচ্ছা। ঠিক আছে? কি অসুবিধা হয়? ওষুধ যদি না দিই, কারোর সাথে সুগার বেড়ে যায় হঠাৎ। আচ্ছা। বেড়ে যাওয়ার পরে কারোর সাথে কথা বলতে মন চায় না, সবসময় মনে হয় ঘরে গিয়ে শুয়ে থাকি। ওই জন্য আরো সব হাত পা চিনচিন করে, অবাস মেরে যায়। ওই আরো ওষুধ হাত না- পায়ে খিল লেগে যায়। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, কান্না করবেন না মাসিমা। হ্যাঁ, কান্না করবেন না। আমি এরপরে এসে আমি আপনার বাজার টাজার করে, আর তুমি একটু ভর্তি স্কুলে হও, আমি তোমার দেখবো। হ্যাঁ, ঠিক আছে, টাটা, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। হুম।